গাইস আজকে আমি চলে আসছি নাটোরের সবচেয়ে সুন্দর পার্ক গ্রিন ভ্যালি পার্কে। ভাই পুরো স্বপ্নের একটা রাজ্য। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ গ্রিন ভ্যালি পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। তোমরা কিভাবে যাবা খুব সহজ হয়ে সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড থাকতেছে। মানে পার্কটা এত সুন্দর, মনে হবে তোমরা কোনো একটা স্বপ্নের রাজ্যতে চলে এসেছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ পার্কটা অনেক সুন্দরভাবে ঘুরিয়ে দেখেছি। আমার এই ভিডিও দেখার পর A to Z সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস রাইট নাও আমি এখন আছি নাটোরের আব্দুলপুর রেলওয়ে জংশনে। এখান থেকে আমি যাব লালপুরের গ্রিন ভ্যালি পার্কে, সাথে তোমাদেরও নিয়ে যাব। তো গাইস ফার্স্ট অফ অল আমি বলি তোমরা কিভাবে খুব সহজে ফার্স্ট ওয়েতে যেতে পারবা। রাইট নাও আমি আসি আব্দুলপুর রেলওয়ে জংশনে, ঠিক আছে? তোমরা যারা ঢাকা থেকে আসবা বা রাজশাহী থেকে আসবা খুব ইজি ওয়েতে আসতে পারবা। সো তোমরা যদি ট্রেন দিয়ে আসতে চাও সেক্ষেত্রে তোমরা আব্দুলপুর রেলওয়ে স্টেশনে নামতে পারো, ঠিক আছে? আর আমরা মাত্র ট্রেন দিয়ে আসলাম, ঠিক আছে? দেন তোমরা বের হইলে এখান থেকে অটো পেয়ে যাবা। তো চলো, আমিও যদিও প্রথমবার আসলাম, বাট তোমাদের আমি সহজ ওয়েটা দেখাই দিচ্ছি, তোমরা খুব সহজে এখান থেকে যেতে পারো। তো আমি প্রথমে আব্দুলপুর জংশনে আসলাম, আর এখানে নেমে তোমরা হিউজ পরিমাণ অটো পেয়ে যাবা গ্রিন ভ্যালি পার্ক যাওয়ার জন্য। ফার্স্ট অফ অল আমি আসলাম। তো চলো, আমি তোমাদের A to Z গাইড দেখাবো, তোমরা কিভাবে স্টেশন থেকে নেমে ওইখানে যেতে পারো। সো চলো প্লিজ গাইস, এই অটো স্ট্যান্ড, এখানে তোমরা হিউজ পরিমাণ অটো পেয়ে যাবা। এখান থেকে ডিরেক্ট গ্রিন ভ্যালি পার্ক যাই। সো পার পার্সন 30 টাকা করে পড়ে। এখান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে। তো চলো, তোমাদের পার্ক পর্যন্ত নিয়ে আমি সম্পূর্ণ দেখাবো আজকে। সো আমরা এখান থেকে একটা অটোতে উঠবো। আমরা এখান থেকে তোমরা যারা আসবা, এখানে স্টেশনের বাইরে হিউজ পরিমাণ অটো আছে, ঠিক আছে? পার পার পার্সন 30 টাকা করে। 30 টাকা দিয়ে তোমরা স্টেশন থেকে ডিরেক্ট চলে যেতে পারবা গ্রিন ভ্যালি পার্কের সামনে। সো আমরা এখন অটোতে উঠে পড়ি। সো আমরা অটোতে উঠে পড়লাম। এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাবো গ্রিন ভ্যালি পার্ক। আর তোমাদের আজকে সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। জানো, আমি প্রায় 4.5 ঘন্টা ট্রেন জার্নি করে আসলাম। তাও লোকাল ট্রেন, আমাদের বাড়ির এখানে স্টেশন থেকে একবার ডিরেক্ট এই আব্দুলপুর জংশন। এদিক দিয়ে ডিরেক্ট একটা ট্রেন আছে, তা লোকাল ট্রেন। আমি 4.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় আসলাম, মানে এত কষ্ট করে তোমার জন্য আসছি। তো সম্পূর্ণ ব্লগটা এনজয় করবা। সো গাইস, এখান থেকে আমাদের অটো 10টা 45-এ ছাড়লো। দেখি গাইস যাইতে কতক্ষণ লাগে। তোমাদের সম্পূর্ণ একটা ভ্রমণ গাইড দিব, কিভাবে তোমরা খুব সহজ হইতে যেতে পারবা। সো স্টেশন থেকে বের হয়ে আমরা অটো নিলাম। আর অটো যতক্ষণ না ফুল হয়, ঠিক আছে, ততক্ষণ তোমরা রিজার্ভও করে নিতে পারো। তো আমাদের অটোটা আসলাম, আসার সাথে ফুল হয়ে গেছে। আচ্ছা, এখন একটু আমি সহজভাবে ক্লিয়ার করে দিই। এতক্ষণ তো আমি দেখালাম তোমরা যারা ট্রেনে করে খুব সহজেই ঢাকা থেকে নাটোরের ট্রেনে করে চলে আসতে পারো আব্দুলপুর রেলের জংশনে নামলেই ওইখান থেকে অটো নিয়ে 30 মিনিটের মধ্যে চলে যেতে পারবা, ঠিক আছে? বা রাজশাহী থেকে তোমরা নাটোর আব্দুলপুর রেলের জংশন আসলা, ওইখান থেকে কিন্তু অটো নিয়ে এখানে আসতে পারবা। আচ্ছা, যারা বাসে করে আসার প্ল্যান করতেছো তারা নাটোর স্ট্যান্ড থেকে অটো আছে, বাস আছে। মানে নাটোর থেকে গ্রিন ভ্যালি পার্ক অলমোস্ট 30 কিলোমিটার দূর, ঠিক আছে? 1 ঘন্টার মতো সময় লাগবে। সো তোমরা খুব ইজি ওয়েতে আসতে পারবা। এখন অনেক অটো পেয়ে যাবা, রিক্সা পেয়ে যাবা, সিএনজি পেয়ে যাবা গ্রিন ভ্যালি পার্কে যাওয়ার জন্য। সো আমরা ট্রেনে যেহেতু আসছি রাজশাহী থেকে, আমরা ট্রেনে করে আব্দুলপুর জংশনে নেমে গেছি। আর তোমরা ডিরেক্ট চলে যেতে পারো নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্ক। ফাইনালি গাইস চলে আসছি গ্রিন ভ্যালি পার্কের গেটের সামনে। এই গাইস গ্রিন ভ্যালি পার্কের সামনের ভিউ, ঠিক আছে? সো ঈদের সময় আসলাম, তোমরা তো জানো আমি ফাঁকা ফাঁকা ভিডিও মেক করি। তো চলো আমরা এখন ভিতর দিকে এন্ট্রি করি। এখান থেকে অটো থেকে নেমে আমরা গ্রিন ভ্যালি পার্কে এন্ট্রি করলাম। প্রথমবারের মতো আমি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে আসলাম। আর তোমরা তো জানো সবসময় আমি ফাঁকা ফাঁকা ভিডিও মেক করি, বাট এখন যেহেতু ঈদের সিজন, আজকে নিয়ে মেবি ঈদের 3য় দিন, ঠিক আছে? আর এখানে হিউজ পরিমাণ পার্কিং এর জায়গা। গেটের ফার্স্টে পার্কিং এর সাইডটা আছে, এই সাইডে আলাদা করে বাইকের পার্কিং এর ব্যবস্থা আছে। দেন এখানে অটো আছে, আর সামনে বাস আছে। আর আজকে যে কি পরিমাণ ক্রাউড হবে আমি জানি না। আমি দেখি তোমাদের কত সুন্দর করে আজকে ভিডিওটা আমি বাংলা দেখাইতে পারি বললাম। আর এইখানে শুধু পার্কিং এ টিকিট দেয়। আর আমরা টিকিট পারচেস করবো সামনে যে মানুষের ক্রাউড দেখতেছো, আমরা ওইখান থেকে এখন টিকিটটা পারচেস করে ভিতরে ঢুকে তোমাদের সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। এই গেটের ভিউ। এখান থেকে আসার পর এখানে অটো আছে, তারপর সামনে বাস পার্কিং এর ব্যবস্থা আছে, ঠিক আছে? মানে সবাই দূর দূরান্ত থেকে আসছে। আমি ঢাকা থেকে চলে আসছি, আর মানুষ এখান থেকে আসবে না? জাস্ট লুক এট দিস ভিউ। আমি সামনে থেকে তোমার টিকিট পারচেস করতে পারবা, ঠিক আছে? লুক এট দিস গাইস, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তো চলো আমরা আগে টিকিটটা পারচেস করে ফেলি। এই গাইস টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট পারচেস করব। আর টিকিটের প্রবেশ মূল্য 60 টাকা, ঠিক আছে? মানে ফার্স্টে যে মেইন গেটটা আছে ওইখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা, ঠিক আছে? আর এইখানে টিকিট পারচেস করবো এখন আমরা। চলো,
আচ্ছা গাইস, আমি আর হচ্ছে ভিতরে গেলাম না, আমার ভাইকে হচ্ছে টিকিট পারচেজ ভিতরে পাঠাই দিছি। আর এখানে লেখা আছে 3 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের অবশ্যই টিকিট লাগবে, মানে 3 বছরের যে নিচে আছে তাদের কিন্তু কোনো টিকিট লাগবে না। ঠিক আছে, আর ঈদের সিজনে আসছি, ভিতরে অনেক পরিমাণ ক্রাউড হবে, আমি জানি না। তো চলো তোমাদের কতটুকু দেখাইতে পারবো যদিও জানি না। তো ওই টিকিটটা পারচেজ করুক, তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো আমরা হচ্ছে টিকিট পারচেজ করে ফেলছি, ঠিক আছে। লুক এট দিস টিকিট, অনলি 60 টাকা। সো চলো। ও, এখান থেকে তো মনে হয় এন্ট্রি করে, তো চলো আমরা আগে এন্ট্রি করে ফেলি। তো আমরা হচ্ছে পার্কে এন্ট্রি করে ফেলতেছি, ঠিক আছে। তো চলো ভাই, আজকে তো ভালোই মানুষ আছে ভাই। গাইস, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টিকিটটা পারচেজ করে হচ্ছে গেট দিয়ে কিন্তু আমরা এন্ট্রি করে ফেলি, আর এখানকার টিকিট পড়ছে হতে মাত্র 60 টাকা। সো এই হচ্ছে গেটের সম্পূর্ণ ভিউ। আর আমরা এখন এইখান থেকে শুরু করে ফার্স্টে হচ্ছে আমরা ডান সাইডটা এক্সপ্লোর করব, তারপর হচ্ছে আমরা বাম সাইডটা এক্সপ্লোর করবো, ঠিক আছে। আজকে তোমাদের সম্পূর্ণ গ্রিন ভ্যালি পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। ভাই আমি ঢাকা থেকে চলে আসছি তোমাদের জন্য এই গ্রিন ভ্যালি পার্কে ভিডিও মেক করতে। তো চলো, ফার্স্টে হচ্ছে আমরা ডান দিয়ে কভার করি, দেন হচ্ছে আমরা বাম সাইডটা পরে হচ্ছে কভার করবো। শুরুতে এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, ঠিক আছে। মানে সম্পূর্ণ ভিউ আমাদের ডান সাইডে আছে হচ্ছে ডিম ফরেস্ট, তারপরে আছে হচ্ছে টিন শেড টয়লেট, এদিকে আছে সরি। আর এইদিকে হচ্ছে সবকিছু আগে। তো ফার্স্টে হচ্ছে আমরা ডিম ফরেস্ট থেকে ঘুরে আসি। এখন চলো আমরা আগে ডিম ফরেস্ট থেকে ঘুরে আসি, তারপর হচ্ছে আমরা এই সাইডটা ঘুরে দেখবো। এই গ্রিন ভ্যালি হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে ডিম ফরেস্টটা অনেক সুন্দর। তো ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে এন্ট্রি করার সাথে সাথে হচ্ছে ডান সাইডে হচ্ছে ডিম ফরেস্ট আছে। তো গাইস, এই গ্রিন ভ্যালির হচ্ছে সবচেয়ে সুন্দর আমি যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ড্রিম ফরেস্টটা। তো ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম, হ্যাঁ। আর এই যে দেখতেছো হচ্ছে ড্রিম ফরেস্ট। তো ফার্স্টে হচ্ছে আমি তোমাদের হচ্ছে ড্রিম ফরেস্টটা এক্সপ্লোর করাই, তারপর হচ্ছে তোমাদের সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। তো চলো আমরা এখন ড্রিম ফরেস্টের দিকে যাই। তো আমরা ড্রিম ফরেস্টে ঢুকতেছি, পার্কে এন্ট্রি করলাম হচ্ছে 60 টাকা দিয়ে। এখানে প্রবেশ করতে মেবি হচ্ছে টিকিট লাগে, সামনে দেখা যাচ্ছে এন্ট্রি ফি আছে মেবি। তো চলো আমরা তোমাদের একটু ড্রিম ফরেস্ট আগে ঘুরে আই। আমি ঢুকার সাথে সাথে হচ্ছে আগে চলে আসলাম হচ্ছে ড্রিম ফরেস্টে। এই হচ্ছে গাইস ড্রিম ফরেস্টের ভিউ, ঠিক আছে। বাট এখন ঈদের সময় ভাই ক্রাউড থাকবে, আমি তোমাদের সুন্দর করে দেখাইতে পারবো না, ঠিক আছে। বাট যতটুকু পারি তোমাদের এক্সপ্লোর করার ট্রাই করবো। তো এই হচ্ছে ড্রিম ফরেস্ট, আসলে ড্রিম ফরেস্ট অনেক সুন্দর। তো চলো, যেহেতু এখানে হচ্ছে এক্সট্রা এন্ট্রি ফি আছে, তো তোমাদের সম্পূর্ণ হচ্ছে ড্রিম ফরেস্টটা হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখাবো। আমার বাইকে হচ্ছে আমি টিকিট কাটতে পাঠাইছি। টিকিট, এখানকার টিকিট এখানে লেখা আছে ড্রিম ফরেস্টের জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 40 টাকা। তো ওই টিকিট দিক। তো চলো আমরা আগে এন্ট্রি করে নিই। ওকে, এই হচ্ছে গাইস ড্রিম ফরেস্টের ভিউটা, ঠিক আছে। জাস্ট জোস। আমার ড্রিম ফরেস্টে ঢোকার সাথে সাথে অনেক সুন্দর একটা ঝর্ণা দেখতে পারবা। এখানে আবার চিড়িয়াখানার টাইপের কিছু আছে, ঠিক আছে। যাদের ছোট বাচ্চা আছে ওরা অনেক এনজয় করতে পারবে এখানে। তো এখানে চিড়িয়াখানার টাইপের অনেক কিছুই আছে। তো আমরা একটু চিড়িয়াখানাটা এক্সপ্লোর করি। আর এখানে আছে মনাক পার্কিস, মুরগিও আছে ভাই লিটারেলি। তো এখানে হচ্ছে অনেক রকমের পাখি আছে, ডায়মন্ড ঘুঘু থেকে শুরু করে এভরিথিং, সবকিছুই। ছোট বাচ্চারা যারা আছে একটা চিড়িয়াখানার ভাইস পেয়ে যাবে আর কি এখানে। মুরগি পর্যন্ত আছে, তোমরা টাকা দিয়ে মুরগি দেখতে আসবে এখানে। মুরগি দেখো, স্টাইলিশ মুরগি, সব মুরগিও দেখি ভাই আমার মতো বেগি প্যান্ট পরে। এটা আবার কি ভাই? ফিজেন্ট? এটা আবার কি? ফিজেন্ট মুরগি মেবি। লুক এট দিস গাইস, এখানে খরগোশও আছে। এখানে হচ্ছে মুরগি টুরি এভরিথিং সবকিছুই আছে, ঠিক আছে। আর এখানে এই যে এটার নাম যেন কি ভুলে গেছি, কি যেন বলে, ওই যে উক্রাইন না কি একটা বলে। তোমার চিনো নাকি অবশ্যই কমেন্টস করে জানাবা। তো চলো, আর এখানে ভাই গরু আছে ভাই। ও, এটার নাম হচ্ছে গয়াল না, সরি এটা তো গরু না, ওটা গয়াল। এখানে জোস একটা ইয়া আছে, এটা যদি এখানে যদি একটা মাইয়া থাকতো না তাহলে ভিউটা আরো সুন্দর লাগতো। এখানে একটা মেয়ে বসে থাকতো, আর এখানে ওর বিএফ নগর নৌকা দেওয়া হচ্ছে, চাও তো জোস একটা ভিউ আসতো এখান থেকে। তো এখানে হচ্ছে সাদা মহিষ আছে। সাদা মহিষ মনে হয় আমি জীবনে প্রথমবার দেখলাম। সে হাঁস, সবকিছুই আছে। মনে করো এই ড্রিম ফরেস্টে সবকিছু পেয়ে যাবা, পশু পাখি থেকে সবকিছু। মিউর রাজহাঁস, ব্লু স্টো হাঁস, ঠিক আছে, অনেক হাঁস আছে। আর আমি আগে চিড়িয়াখানা গুলাই দেখাচ্ছি, কারণ ওদের বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে আসতে পারো এখানে, ওরা খুব এনজয় করতে পারবে ড্রিম ফরেস্টে। এই হচ্ছে সম্পূর্ণ ড্রিম ফরেস্টের ভিউ। আমি একবার তোমাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস কি জানো, হরিণও আছে ভাই। পুরো চিড়িয়াখানা বানাই ফেলছে ড্রিম ফরেস্টটা। তো এক জিনিসে তোমরা সবকিছু দেখতে পারবা এখানে। এই হরিণকেও তোমরা দেখো। হোয়াট ইজ আ হরিণস? লুক এট দিস হরিণ, সে হাই। লুক, হরিণ। তো হরিণের মুড অফ হয়ে আছে, ওরা মনে হয় খাইতে দেয় নাই। আর যেই পরিমাণ রোদ ভাই, আমার ফোন তো বাস্ট হয়ে দিতে পারে। যেই পরিমাণ রোদে ভিডিও বানাচ্ছি গাইস কষ্ট করে।
দেখতেছি আর তোমাদেরও দেখাইতেছি আমার ভাই হারাই গেছে আর আমি হারাই ফেলছি। ওই ভাই, ওই যে ওই হাঁস দেখতেছে, দেখছো, ওই আমার খুঁজেই পাই না। আর আমি সম্পূর্ণ পার্কটা ফরেস্টটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো এখানে লেক আছে, এখানে সুন্দর সুন্দর মাছ আছে। তো চলো তোমার একটু মাছগুলো একটু দেখাই নি। দেখো পুরা এখানে পাহাড়ের একটা ভিউ পেয়ে যাবো। এখানে পাহাড়ের ভিউ থেকে শুরু করে সামনে হচ্ছে লেকের ভিউ। আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস আমার ভালো লাগলো, জাস্ট দেখো গাইস, লুক এট দিস। আমরাই পড়ালেখা করি না, অথচ একটা গরু পড়ালেখা করতে হবে। তো মানে আমরাই পড়ালেখা করি না আর গরু এখানে শিক্ষিত গরু, ঠিক আছে, স্কুলে আশেপাশে বড় হয়েছে, বুঝছো। জাস্ট ভিউ। আর এখানে হচ্ছে অনেক কবুতর আছে। এই কবুতরটা আমার ছিল। লুক, হ্যাঁ সে হাই। তো সবকিছু পেয়ে যাবে তোমরা হচ্ছে ড্রিম ফরেস্টে। আর ওইখানে কি আছে ওইটা একটু তোমাদের দেখাই নিয়ে আসি। সবকিছু দেখাবো, এইটা দেখাবো না কেন? হ্যাঁ, ও গাইস, জোস একটা ভিউ দেখলাম তো। গাইস জাস্ট লুক এট দিস। ও জোস না এটা? ও ভালো লাগছে তো এটা দেখে। এইখানে হচ্ছে ভেড়া আছে ভাই, আমরা এত দূর থেকে ভেড়া দেখতে আসলাম। গাইস জাস্ট এই লোকেশনটা দেখো কতটা সুন্দর। জাস্ট একটু উপরে দেখো, ও এটা কি বলে, একটা মমি না মুক্তি টাইপের কিছু বলে, বাস এই যে ভিউটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে গেট দিয়ে ঢোকার পরে হচ্ছে তোমাদের সম্পূর্ণ হচ্ছে ড্রিম ফরেস্টটা হচ্ছে এক্সপ্লোর করাইলাম, কোনো কমপ্লিট। এর ওই সাইড একটু তোমাদের দেখাবো। আর আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই জিনিসটা দেখে। আর এইখানে দেখো ব্যাংক চিল্লাচ্ছে ভাই, লিটারেলি। দেখছো সাউন্ড বক্স আওয়াজ হচ্ছে। জোস একটা ভিউ দেখো। আর বোন আর বাইকে হচ্ছে পানি খাওয়াচ্ছে, ঠিক আছে, জোস লাগতেছে না? সো আমরা ড্রিম ফরেস্টে প্রায় সবকিছুই তোমাদের এক্সপ্লোর করে ঘুরে ঘুরে দেখাচ্ছি। গাইস এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কি করতেছো? সাবস্ক্রাইব করো না? আরে খরগোশ দেখো, খরগোশ কি করে এখানে? এই সিরিয়াল ধরে ও বাইক চালাচ্ছে ভাই, সরি, মানে বাইক ওরা ট্যুর দিচ্ছে। আর এখানে হচ্ছে হর্সও আছে, ঘোড়াও আছে এখানে। জাস্ট দেখো ঘোড়ার ভিউটা। আর এখানে হচ্ছে আমি আরে ও ইয়াল্লা, ভাই ভয় পেয়ে গেছি লিটারলি। আমি তোমাদের এটা বলতে চাইছিলাম, বা শিম্পাঞ্জি আছে, ওই আজারা চিতাতাল পারতেছে। সো এই হচ্ছে গাইস তোমাদের ফার্স্টে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ড্রিম ফরেস্টটা হচ্ছে ঘুরে দেখাইলাম। সো এই হচ্ছে ড্রিম ফরেস্টের সম্পূর্ণ ভিউ। ওকে, এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাছ আছে লেকের পাশে। আমার পিছনে যে ভিউটা দেখতেছো পুরো জোস একটা ভিউ, পাহাড়ের মতো ফিল পাবা তোমরা এখানে, জোস জোস ছবি তুলতে পারবা, ঠিক আছে। মানে ড্রিম ফরেস্টের ভিতরে তোমরা টাকা, আমাদের টাকা উসুল হয়ে যাবে। অনেক সুন্দর একটা প্লেস, নিরিবিলি, তোমরা এখানে সারাদিন টাইম স্পেন্ড করতে পারো। এটা হচ্ছে পিছনের ভিউ, পাশে হচ্ছে লেক আছে, বাতাস আছে অনেক সুন্দর, ভালো লাগতেছে এইখানে। আর ওইখান থেকে হচ্ছে আরো সুন্দর লাগে। এইখানকার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কতটা সুন্দর। এখন একটু মেঘলা ওইটা থাকতো না তাহলে আরো বেটার করে তোমার দেখাতে পারতাম। বাট ড্রিম ফরেস্ট এখানকার ভিউটা না সত্যি একবারে জঙ্গলের মতো, মানে ফরেস্টে যে পাহাড় গুলা থাকে না, সেম। জাস্ট আমার পিছনে ভিউটা দেখো, একটু কাছে আসো। হয়বা জাস্ট এই ভিউটা হচ্ছে, এখানে আবার টুনটুনি পাখিও আসছে, হ্যাঁ। মানে এইখানকার ভিউটা হচ্ছে, নামটা কি এমনি দেওয়া হয়েছে যে ড্রিম ফরেস্ট। এইখানকার একটা সুন্দর একটা লেক চলে গেছে তার পাশ দিয়ে। তারপর একটা সুন্দর একটা ভিউ আছে, মানে জঙ্গলে যখন হচ্ছে আমরা যাই এরকম ভাইবস পাই। সেম এই ভাইবসটা হচ্ছে এইখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সম্পূর্ণ ড্রিম ফরেস্টটা হচ্ছে এক্সপ্লোর করা শেষ, ঠিক আছে। মানে তোমাদের হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ড্রিম ফরেস্টটা হচ্ছে এক্সপ্লোর করে দেখালাম, এন্ট্রি করে তোমাদের আউটসাইডটা হচ্ছে সম্পূর্ণ পার্কটা তোমাদের একটু ঘুরে দেখায়, আর আমি নিজেও দেখবো, ঠিক আছে। চলো এখান থেকে হচ্ছে আমরা বের হয়ে যাই। ডিম ফরেস্ট থেকে আমরা বের হয়ে গেলাম, এখান থেকে এক্সিট হয়ে গেলাম। আর এখানে একটা মাঠ আছে, মশা নাকি কি মশা ভাই, ঠিক আছে। তো জোস জোস এখানে তোমরা ছবি তুলতে পারবা। জোস ওই সিলেটের যে সুনামগঞ্জের একটা ইয়ে আছে না, সেম ভাইবসটা হচ্ছে তোমরা এই গ্রিন ভ্যালিতে পেয়ে যাবা। ফরেস্ট থেকে এখন বের হয়ে গেলাম। আর এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। ঈদের সময় বুঝতেই পারতেছো হিউজ পরিমাণ ক্রাউড থাকবে, এটা নর্মাল বিষয়। সো অনেক বড়, ওই সামনে একটা ব্রিজ আছে, লেক আছে। সো আমরা ওইখান থেকে ঘুরে আসি। আর যে পরিমাণ রোদ, অলরেডি আমার মাথা গরম হয়ে গেছে, আমার ফোন তো গাইস এনি টাইম দেখতে হয়, আল্লাহ ভালো জানে। তো লুক এট দিস, ঝর্ণা আছে এখানে, ভালো লাগতেছে দেখে। সো এখানে অনেক সুন্দর একটা লেক আছে, তোমরা এখানে বোট রাইড করতে পারবা। তো চলো তোমাদের সামনে গিয়ে একটু দেখাই সম্পূর্ণ ভিউটা। আমার সামনে হচ্ছে ডিরেকশন দেওয়া আছে, তারপর হচ্ছে পাশে লেখা আছে গ্রিন ভ্যালি ভূতের বাড়ি। এখানে হচ্ছে ডিরেকশন দেওয়া আছে। এখানে হচ্ছে দুইটা হচ্ছে ব্রিজ আছে, জাস্ট একটা ভিউ দেখো। আর ওই সাইডে হচ্ছে একটা ব্রিজ, হ্যাঁ।
আর এখানে হচ্ছে তোমার বোট রাইডও করতে পারবা। বেশ সুন্দর এখানে একটা ব্রিজ আছে, জাস্ট গাইস দেখো। আচ্ছা আমরা ওই সাইডটা এই সাইডটা দেখাই, চলো এই সাইডটাই তোমাদের একটু দেখাই দিই, ঠিক আছে? অনেক সুন্দর একটা ব্রিজ আছে এখানে, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা। তার নিচে হচ্ছে সবাই বোট রাইড করছে। আমি তো সিঙ্গেল মানুষ, কেউ নাই, নাহলে আজকে আমাদের মতো ওনাদের মতো আমার অবস্থা হইতো। গাইস ফান করতেছি, কেউ সিরিয়াসলি নিও না। তো এলিয়েন নামছে নাকি গাইস এখানে? ওইটা মনে হয় ভূতের বাড়ি নাকি? তো চলো কাছে গিয়ে দেখি ওইটা কি। রোদে গাইস ভিডিওটা বানাতে অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছো? তো ওরা বোট রাইড করতেছে কেন ভাই? আমার তো কষ্ট লাগতেছে আমার রাইড দেখে। আচ্ছা এইটা কি তোমাদের জাস্ট আমি একটু এক্সপ্লোর করে দিই। এইটা হচ্ছে মিওর মেজ, ঠিক আছে? এখানে হচ্ছে 3D মুভি আছে, তোমরা এখানে 50 টাকাতে হচ্ছে মুভি দেখতে পারো, ঠিক আছে? তার পাশে হচ্ছে আমরা হচ্ছে ফার্স্ট অল ওই দিক দিয়ে আসলাম, ওই দিক দিয়ে আসার পর ওই দিক দিয়ে পুরোটা ঘুরে দেন হচ্ছে আমরা এইখানে আসলাম। আমার সামনে আছে হচ্ছে বুলেট স্টেশন ভূতগড়। তো ওই পাশে হচ্ছে ভূতগড়টা আছে, ঠিক আছে? বুলেট স্টেশন ভূতগড়। তো ভাই দেখো ওই সাইডে কি পরিমাণ ক্রাউড ভাই, তোমরা এখান থেকে দেখতে পারতেছো ভাই। ঈদের সময় এটা বুঝতে হবে। আর তোমাদের ব্লগাররা হয়তো তোমাদের সবসময় হচ্ছে ফাঁকা ফাঁকা ভিডিও মেক করে দেখায়, আর রোদে অনেক কষ্ট হচ্ছে ভিডিওটা বানাইতে। কি করতেছো গাইস? সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে। এইখানকার ঝর্ণাটা কিন্তু আরো বেশি জোস, ঠিক আছে? জাস্ট দেখো কি পরিমাণ জোস। এইখানকার ঝর্ণাটা অনেক বেশ জোস সুন্দর, তো সবাই এখানে ছবি তুলতেছে। দেখো ওই মাথা থেকে ঝর্ণাটা কিন্তু আসতেছে, আর এখান থেকে হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে ট্রেন যাচ্ছে। জাস্ট ওই ভিউটা দেখো, জোস একটা ভিউ আসছে কিন্তু এখানে, ঠিক আছে? আর এই হচ্ছে গাইস সম্পূর্ণ ভিউ দেখা যাচ্ছে গাইস। আমার পিছনে হচ্ছে ঝর্ণা, দেখো ঝর্ণার ভিতর দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই, এখানে যে 3D আর্ট গ্যালারিটা আছে না, ওইটার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলার স্পেস আছে। তোমরা যারা মেয়েরা আসছো এই সাইডে আসতে পারো, জোর জোর ছবি তুলতে পারবা এখানে, ওকে? তো তার পাশে হচ্ছে যে ট্রেনটা তোমাদের এক্সপ্লোর করাইলাম সেটা হচ্ছে ভূতের ট্রেন। গাইস লুক এট দিস, বুলেট ট্রেনের টিকিট কাউন্টার কিন্তু হচ্ছে ওই যে ওইটা, ঠিক আছে? তার পাশে হচ্ছে এটা এন্ট্রি পয়েন্ট। তো আমরা আর ভিতরে ঢুকবো না। আমার পিছনে কিন্তু হচ্ছে গাইস ভূতের বাড়ি, তোমরা কিন্তু চাইলে ভিতরে ঢুকতে পারো। ভাই রোদে আমি তাকাতে পারতেছি না, কি পরিমাণ রোদ। আর উপরের ভিউটা অনেক সুন্দর। তো উপর থেকে তোমার একটু ভিউটা আমি দেখাবো। হ্যাঁ, একটা জিনিস আমার ভালো লাগলো কি জানো, এখানে সব জায়গায় ডিরেকশন দিয়ে দিছে। মসজিদ, 9D মুভি, বুলেট ট্রেন, দেন মিরর পেজ সবকিছু হচ্ছে এখানে দিয়ে দিছে। আর লুক এট দিস, এই হচ্ছে আহ, কি যে ভূতের ট্রেন বলে যেটা, ঠিক আছে? এটা কিন্তু মাত্র ছোট বাচ্চারাও আছে। সো এই হচ্ছে গাইস জিওস একটা জিওস। গাইস মেইন জিনিসটা দেখাই না, এখানে কিন্তু হচ্ছে রেস্টুরেন্টও আছে, ঠিক আছে? তোমাদের আমি এমন কোনো জিনিসটা যে হচ্ছে বাদ দিচ্ছি, তো তোমাদের রেস্টুরেন্ট আমি একটু পর গিয়ে দেখাবো, ওকে? আচ্ছা গাইস, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করলাম, দেন হচ্ছে আমরা ড্রিম ফরেস্টে ঢুকলাম, দেন আমরা সম্পূর্ণটা ঘুরে হচ্ছে আমরা এই সাইড দিয়ে হচ্ছে রেস্টুরেন্টটা আছে, আর এখানে হচ্ছে রাইড আছে পার্কে। সো তোমাদের কিছু অ্যাক্টিভিটিস দেখাবো, এখানে যে অ্যাক্টিভিটিস গুলো আছে না ওগুলাই হচ্ছে তোমাদের দেখাবো। সো এইখানে হচ্ছে ভূতের ট্রেনটা আছে, সেটা আমি তোমাদের একটু পর দেখাচ্ছি। আগে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে এদিকে ঘুরে তারপর হচ্ছে তোমাদের সম্পূর্ণটা এক্সপ্লোর করে দেখাবো। গাইস তোমাদের যেটা বললাম, এখানে হিউজ পরিমাণ ক্রাউড, আর যেহেতু সবাই এখন ঈদের সময় পিকনিকে আসছে, লুক এট দিস অ্যাক্টিভিটিস আছে সব হচ্ছে অনেক রকমের এখানে। রোদে তো আমি চাইতে পারতেছি। রাইড গুলো আছে না সব বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের রাইড। দেখো এখানে হচ্ছে বাচ্চাদের ঘোড়া আছে, এখানে ছোট বাচ্চাদের মানে ছোট বাচ্চাদের সব হচ্ছে অ্যাক্টিভিটিস এখানে আছে। এইখানে হচ্ছে যা দেখলাম আমি, আমাদের বড়দের ওইরকম অ্যাক্টিভিটি নাই, ঠিক আছে? যা আছে সব হচ্ছে ছোট বাচ্চাদের আছে। লুক এট দিস। আর এটা হচ্ছে রোলার কোস্টার, এটা হচ্ছে আমরা উঠতে পারবো চাইলে। সো আমরা তোমাদের সম্পূর্ণ হচ্ছে পার্কটা এক্সপ্লোর করা শেষ। সো ওইরকম বড় না গাইস, পার্কটা সুন্দর আছে, গ্রিন ভ্যালি পার্কটা। সো প্রথমবার আসলাম নাটোরে, আর ওয়েদারটাও আজকে অনেক হট হয়ে আছে, পুরো গরম হয়ে আছে। সো আমরা কেমন গাইস, আমি ব্লগটা কেমন দেখাইতে পারলাম না পারলাম আরো কিছু তোমাদের দেখাবো একটু পরে। বাট এই হচ্ছে গাইস গ্রিন ভ্যালি পার্কের সম্পূর্ণ ভিউ। গাইস প্লিজ একটা কমেন্টস করবা, ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা, ঠিক আছে? তো যারা যারা দেখতেছো অবশ্যই কিন্তু লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর আমরা আবার ঘুরে ঘুরে এই যে তোমাদের জাস্ট এই ভিউটা একটু দেখাই দিই। হ্যাঁ আমরা কিন্তু হচ্ছে শুরুতে হচ্ছে ডান সাইড থেকে শুরু করছি, and বাম সাইড হয়ে কিন্তু আমরা বের হইলাম এখান থেকে। তো চলো জাস্ট লুক এট দিস ভিউ, এই ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। মানে আমরা যখন গেট দিয়ে এন্ট্রি নিলাম না, ফার্স্ট অফ অল আমরা যখন গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি, সম্পূর্ণটা এক্সপ্লোর করার পর হচ্ছে আমরা জাস্ট এইখানে আসলাম।
গাইস জাস্ট লুক এট দিস ভিউ। আমরা তখন সামনের ভিউটা নিছিলাম, বাট পিছনের ভিউটা নিই তাই আমরা একটু বড় চুপড়ে উঠবো। আচ্ছা, আমাদের তো সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করা শেষ, আর এখন তোমাদের হচ্ছে কিছু পিকনিক স্পট দেখায়। এখানে যারা পিকনিক করতে আসে সবার থাকে না আলাদা আলাদা পিকনিক স্পট, রেস্ট নেওয়ার জায়গা, রান্না করার জায়গা। গাইস এখন যেখানে আসছি না সব হচ্ছে পিকনিক স্পট, মানে যারা দূর দূরান্ত থেকে আসে, হ্যাঁ তাদের হচ্ছে এদিকে সব হচ্ছে পিকনিক স্পট আছে। ওইগুলোই তোমাদের এদিকে মানে আমার রিসোর্ট আছে, রিসোর্ট, ঠিক আছে। এইখানে হচ্ছে অনেকগুলা হচ্ছে পিকনিকের কটেজ আছে, মানে কি রান্না বান্না করার জন্য, রেস্ট নেওয়ার জন্য পিকনিক স্পট আছে। সো অনেকে তো স্কুল থেকে হচ্ছে পিকনিকে যায়। তোমরা যারা পিকনিকে গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা, বা যাবা কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবা। দেখো আমার সামনে যে হচ্ছে স্পিড বোট যাচ্ছে, তার সামনে কিন্তু হচ্ছে ওয়াটার কিংডম, আর আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে আসি না, নাহলে এখানে হচ্ছে আমরা ওয়াটারে হচ্ছে সুইমিং করে যেতে পারতাম। সামনে দেখতে পারতেছ তো ওয়াটার কিংডমে সবাই এনজয় করছে। এই হচ্ছে ওয়াটার কিংডমের গেট। ভিতরে ঢুকতে পারিনি তো কি দিছে, গেটটা তোমাদের দেখাই দিলাম। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম ওয়াটার কিংডমের গেটের সামনে, আর এখানে হচ্ছে প্যাডেল বোট মানে স্পিড বোটের যে রাইড গুলো আছে এখান থেকে তোমরা হচ্ছে করতে পারবে, ঠিক আছে। আর আমি খালি ওদের বসে বসে ওদের কাহিনী দেখতেছি যে ওরা এই রোদের মধ্যে কিভাবে ওরা প্যাডেল বোট রাইড করতেছে। ভাই আমার নিজের তো দেখে অনেক গরম, গরম ওদের অবস্থা দেখো, আমাদেরও এত খারাপ অবস্থা মনে হচ্ছে। আমরা গ্রিন ভ্যালি পার্কটা এত বড়, আমরা প্রায় 3 ঘন্টা ধরে শেষই করতে পারতেছি না। মানে তোমাদের এ টু জেড সবকিছু হচ্ছে আমি এক্সপ্লোর করাইলাম। ফার্স্টে হচ্ছে আমরা ড্রিম ফরেস্টে গেলাম, দেন এই সাইডে আসলাম, দেন এখন এই সাইডটা বাকি আছে। সবকিছুই তোমাদের হচ্ছে এক্সপ্লোর করে দেখাইলাম। ভাই অনেক বড় জায়গা নিয়ে বানানো, ঠিক আছে। আর এইখানে দেখো কি আছে, তোমরা এখানে ইউজ পরিমাণ ছবি তুলতে পারবা। সবচেয়ে ছবি তুলতে পারবা হচ্ছে বেশি হচ্ছে ড্রিম ফরেস্টে, ওইখানে ছবি তোলার সবচেয়ে পর্যাপ্ত জায়গা আছে। বাট বাইরে ওইরকম প্লেস আমি দেখলাম না ছবি তোলার মতো, বাট ঘোরার মতো কি বাচ্চাদের সব রাইড গুলো আছে আর কি। আমরা ওই যে ওই দিকে চলে গেছিলাম, আর এখন হচ্ছে আমরা এই সাইডে আসলাম। এই ছিল গাইস গ্রিন ভ্যালি পার্কের সম্পূর্ণ একটা ব্লগ। যদিও গাইস আমি জানি না ব্লগটা আমি কেমন দেখাতে পারছি, ভিডিওটা ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা, ঠিক আছে। আর গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দিও। আর এই ভিডিওতে আমি সবাইকে তুমি করে বলছি, ভাই আমার অডিয়েন্সকে আমি অনেক সময় আমি আপন মনে করি, দ্যাটস এ হচ্ছে আমি তুমি করে বলছি। আবার কেউ অনেক মাইন্ড করে যে তুমি বলছো কেন। ভাই আমি আমার অডিয়েন্সকে আমি না আপনি বলতে পারি না, আমার নিজের আপন মানুষকে আমি কোনো তুমি বলতেই পারি না। তো গাইস অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর হ্যাঁ, তোমরা যদি কিছু জানতে চাও লোকেশন কিভাবে যাবা সবকিছু গাইস কমেন্টস করো। আমার চ্যানেলে এখন কমেন্টস ভয়েস সিস্টেম চালু হয়েছে, তোমাদের সুন্দরভাবে হচ্ছে আমি ভয়েস দিয়ে সবকিছু বুঝিয়ে দিব, ঠিক আছে। তো উড়াদুরা কমেন্টস করো, আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, বলো যে এখনই হচ্ছে আমরা গ্রিন ভ্যালি পার্কে নাটোরে যাবো। তো উড়াদুরা কমেন্টস করো, ভিডিওটা শেয়ার করো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।